আমার বয়স 33 বছর, আমার স্ত্রীর বয়স 23 বছর। আমাদের বিয়ে হয়েছে 7 বছর আগে। সে সম্পর্কে আমার চাচাতো বোন হয়। বিয়ের পূর্বে আমাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আমার মা, কাকা ও কাকিমার ইচ্ছেতেই বিয়ে হয়। তবে আমিও অমত ছিলাম না। আমাদের একটি কন্যা সন্তান আছে, বয়স 2 বছর। সমস্যা হলো, যখন আমি বিয়ে করি তখন আমি বেকার ছিলাম, MBA পড়তাম। আমি হোটেলে থেকে পড়াশোনা করতাম। আমার বউয়ের কোনো হাত খরচ দিতে পারতাম না। সম্ভবত এই কারণে বা ওর মনের কোনো কারণে আমাকে সহ্য করতে পারতো না। আমার সাথে তেমন কথাও বলতো না। যদি বলতো সেটা ওর মনের ইচ্ছাই বলতো না। এইরকম অবস্থায় 2 বছর কেটে যায়। এই 2 বছরে ওর সাথে আমার 3 থেকে 4 বার ফিজিক্যাল সম্পর্ক হয়। তবে ওর ইচ্ছেতেই না। আমি ওকে খুব ভালোবাসতাম, আমার ইচ্ছেতেই হয়। এরপর আমার একটা কোম্পানির ভালো বেতনের চাকরি হয়। আমি ফ্ল্যাট বাসা নিই। অনেক অনুরোধ করে ওকে বাসায় নিয়ে যাই। প্রতি মাসে আব্বু আম্মুর জন্য 10,000 টাকা দিতাম। বাকি টাকা সবই খরচ করে ফেলতাম। বাসায় কখনোই খারাপ খাবার খেতাম না। আগে যা কিছু ওকে দিতে পারতাম না, তা এখন সবকিছুই আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে দিতাম। তবে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে চাইতো না। নামাজ পড়ে না। প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ঘুমায়। আমি সকালে অধিকাংশ দিন না খেয়ে অফিসে যাই। তাতে ওর কিছুই যায় আসে না। আমি যে কথা বলি সেই কথা কিছুটা শুনে, অধিকাংশ কথাই শুনে না। বাধ্য হয়ে আমার কাকিমাকে অভিযোগ করি, তাতেও কোনো লাভ হয় না। বর্তমানে আমি ওকে কোনো কিছুর অভাব রাখি নাই। এখনো ও নামাজ পড়ার জন্য এত অনুরোধ করি, তবুও নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, তবে রেগুলার না। এখনো ও ঘুম থেকে সকাল 10টা থেকে 11টায় উঠে। আমার একটা ফুটফুটে সন্তান আছে। ও ওর আম্মুর সাথে ঘুমিয়ে থাকে। আমার 2 রুম, 2 বাথরুম, একটি কিচেন, একটি ডাইনিং রুমের বাসা। আমি, ও আর আমার মেয়ে থাকি। কিন্তু এই রুমটাও ঠিক মতো গুছিয়ে রাখে না, ঠিক মতো রান্না করে না। আমি কোনো কথা বললে শুনে না। ওর সাথে মাঝে মাঝে ঝগড়া হয় এইসব বিষয় নিয়ে। ওকে ভয় দেখানোর জন্য বলি, এইরকম করলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ও বলে, দিয়ে দাও, আমি চলে যাব। এইরকম অশান্তি আমার আর ভালো লাগছে না। আমি কি করব সেটাও বুঝতে পারছি না। বিয়ের আগে আমি স্বপ্ন দেখতাম আমার বউকে আমি পাগলের মতো ভালোবাসবো। সুন্দর ছোট একটা বাসা থাকবে। বাসাটা আমি ভালোবাসা দিয়ে রাঙিয়ে রাখবো। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকবে আমার ভুবন। এখন সবই আছে, শুধু ভালোবাসাটা নেই। সবার কাছে পরামর্শ চাই, কি করলে ভালোবাসায় পরিপূর্ণ একটি সংসার হবে। আসলে এটি একটি ভাইয়ার জীবনের গল্প। এটা একটা বাস্তব গল্প। তো আমি আসলে মনে করি কি, কিছু মানুষ পেয়ে কিন্তু অযত্নে হারায়। আসলে কিছু মানুষ এরকম একটা সাজানো গোছানো সংসার চায়, মানে এক ফোঁটা সুখের জন্য এরকম একটা সাজানো গোছানো সংসারের জন্য কত যুদ্ধ করে, অথচ কিছু মানুষ পেয়ে একেবারে কোনো মূল্য দিতে জানে না। এইদিকে আমি শুটকির তরকারি রান্না করতেছি। খুবই সুন্দর একটা কালার এসেছে। আসলে কুরবানির পরে মানে শুটকির তরকারি আমার খুবই খেতে ভালো লাগে। কুরবানির মাংস খেতে খেতে যখন একটা বিরক্ত চলে আসে, তখন আমার মনে হয় যে না, শুটকি হলে খুবই ভালো হয়। তো শুটকি নিয়ে এসেছে। 4-5 রকমের সবজি দিয়ে যখন এই শুটকির তরকারিটা রান্না করা হয়, তখন আমার আর কোনো তরকারিই লাগে না। শুধু আমার কেন, আমার পরিবারের কারোরই লাগে না। এটা খুবই পছন্দ করে সবাই। আলহামদুলিল্লাহ, তরকারি রান্না শেষ। তো এই পর্যন্ত যারা ভিডিওটি ওয়াচ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।